আপনার নাম হলো এলোকেশী, বয়স 35 বছর। আপনি আসছিলেন গত 18/7/26-এ। তো আপনার তখন সমস্যা ছিল মাথা চাপ ধরে থাকতো সবসময়, বমি বমি অনুভব হতো, চোখ মুখ দিয়ে আগুনের মতো অনুভব হতো, মাথা ভার বোধ মনে হতো। তো এই সমস্যাগুলো আপনার যখন হতো তখন আপনার মানে বুক ধড়ফড় করতো, মানে বুক ধড়ফড় করতো, হার্ট কাঁপতো। হ্যাঁ, কাঁপতো। এরপরে হচ্ছে আপনার গ্যাস ছিল, মাথার তালুতে আপনার সবসময় গরম বা যন্ত্রণা হতো। হ্যাঁ, তো পেট আর ভরা থাকলি খালি থাকলি বেশি চাপ চাপ অনুভব হতো। হ্যাঁ, এরপরে হচ্ছে যখন আগুন মানুষের গা থেকে ছুটবে তখন বেশি রান্না করতে গেলে তোমার বেশি আগুন ওঠে মাথা দিয়ে, যত আগুন লাগাবা তত বেশি যায়। তো আপনার এই যতগুলো সমস্যা এইগুলো আপনি মোটামুটি ওই যে জন্ম নিয়ন্ত্রণের যে পিল, সেই পিল আপনি ওই যে গরম পানিতে কিভাবে এটা প্রসেসিং করে আপনি খাইছিলেন, তারপর থেকে আপনি বিরাট একটা অসুস্থতা বোধ করতেছিলেন, অসুস্থ ছিলেন মেলা। তো সেদিন যে জল করে খালি পেটে তাও তখন মানে লো প্রেশার ছিল না কি তাও জানি, তা খাইলাম। আপনার সেদিন যে আপনার ঔষধ দিয়ে গেছিলাম এবং আপনার ই করে গেছিলাম যে ওই 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 সমস্যাগুলো ওই ঔষধের ওই যে একটা মানে সাইড ইফেক্ট আপনার শরীরে আছে, যে কারণে আপনার যে মিনিস্ট্রেশন স্ক্যানটি হয়ে গেছে, আপনার মিনিস্ট্রেশন হচ্ছে না, মাসিক ঋতুস্রাব হচ্ছিল না ভাই। এখন ঔষধ খাওয়ার পরে কি অবস্থা? সব কিছু ওষুধ খাওয়ার পরে হয়ে ভালো। তা ঔষধ খাওয়ার পরে যখন আপনার ভালো হয়েছে, তাহলে আপনি বাইরে আবার ওষুধ খাইলেন কেন? গ্যাসের ওষুধ না, গ্যাসের ওষুধ আপনার ওষুধ মনে হয় মাথা সচ্ছে না নাকি কি জানি। না না, গ্যাসের সমস্যা তো বিভিন্ন কারণে হয়। তো যেহেতু আপনার মেলাগুলো সমস্যা ছিল না, আপনি তো বিরাট সমস্যার মধ্যে ছিলেন তো। ডাক্তার পালে ওষুধ খাওয়া দেন ব্যস্ত। তা আপনি যখন খেয়ে তো মাথায় কাই দেয় না, ওই টেলির ও থাকে তো ওই মোটা মনে হয় যেন খাই একটু মনে হয় যদি ভালো হয় এইরকম। এখন আপনি যেহেতু এত এত সমস্যায় ছিলেন, আপনি যে গতদিন যে আসছিলেন, এসে আপনি যে অবস্থার মধ্যে ছিলেন যা বলতেছিলেন, তাতে করে তো আপনি বিরাট অসুস্থ ছিলেন। তা আপনি সেই 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 তুলনায় আপনি মেলা সুস্থ না? হ্যাঁ, আসলে সুস্থ, কিন্তু আগের থেকে অনেক ভালো। আগে ছিলাম এক জায়গায় দাঁড়িয়ে পারতাম না, স্থির হয়ে দাঁড়াতে পারতাম না, বসতে ইচ্ছে করতো না, মানে ছোটাছুটি হানপান করতাম, অস্বস্তি লাগতো, গা পায়ে জ্বালা পড়া করতো। তো সেগুলো এখন ভালো না? এখন ওইটা একটু ভালো বানালে। হ্যাঁ হ্যাঁ, তাহলে যেহেতু ভালো, তাহলে তো ইচ্ছে মতো ওষুধ খাওয়া যাবে না, ঠিক আছে? তাহলে এখন মোটামুটি আগে যে অবস্থায় ছিলেন, মিনিস্ট্রেশনের কি অবস্থা এখন? মাসিক হয়ে গেছে, ওটা ভালো ক্লিয়ার। বন্ধ ছিল না? কয় মাস বন্ধ ছিল? 1 মাসের মতন বন্ধ ছিল, মানে হয়নি তো একটা অল্প স্বল্প দেখা দিত, এই ওষুধ খাইয়ে ভালো হয়ে গেছে। তাহলে মানে যখন মাসিক হয়ে গেছে শরীর কি একটু সোলা হয়ে গেছে না? মাথা চাপটা একটু ওইটি কম হয়ে গেছে, আবার একটু কাবু মানা হয়েছে। আগে তো শুধু জল খাইতাম, মানে ভাত তো কম খাইতাম, শুধু জল বেশি বেশি করে মাথায় যত চাপ দিত তত জল খাইতাম। না না, ব্যাপার আছে ওটা যখন আপনার শরীরের ভিতরে জলটা এখন আর তত খাটিচ্ছে করতেন না। শরীরের ভিতরে যখন আপনার ওই মানে চাপা রয়েছে, তখন কিন্তু শরীরটা ভার বোধ, মাথাটা কিন্তু একটু ভার বোধ, বেশি চাপ হলে শুধু জল খাইতাম। হ্যাঁ, কিন্তু সেই জলটা এখন একটু অল্প খাচ্ছি। ঠিক আছে, এখন ওই মানে ঋতুস্রাব হওয়ার কারণে তো শরীরটা সোলা হয়ে গেছে, মাথা চাপটা এগুলো সবকিছু সোলা হয়ে গেছে না, ভার বোধ কম হয়েছে না? গেছে তো আবার এই ওষুধ ধরে গ্যাসের ওষুধ খাইছি সেই কারণে। না না, ঔষধ ইচ্ছে মতো খাইয়েন না, ওইভাবে ঔষধ ইচ্ছে মতো খালি তো তখন এমনি সমস্যা হবে। তো ঠিক আছে, আপনি ইচ্ছে মতো ঔষধ খাইয়েন না। আর ওই ব্যাপার হচ্ছে যেহেতু আগের থেকে আপনি মেলা ভালো আছেন, তাহলে তো আর বাইরে ইচ্ছে মতো ওষুধ খাওয়ার প্রয়োজন নেই নাকি? না, তুই এইখানে খাইয়ে 4 দিন একটা না 1 মাস খাইয়ে তো কি হয় কি না হয় তার পারফরমেন্স করি, সেই জন্য আমি ওষুধ আর খাচ্ছি নি কেন আইছি তো।